আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল বর্তমানে ধর্ষণ মামলায় কারাগারে থাকলেও যার করা মামলায় গ্রেফতার হন এবার তাকেই বিয়ে করছেন। মামলার বাদী ইডেন কলেজের সাবেক এই শিক্ষার্থীর সঙ্গে বিয়ের অনুমতি পেয়েছেন আদালত থেকে। 18 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এই সংক্রান্ত একটি আবেদন করেন নোবেলের আইনজীবী। আবেদনে উল্লেখ করা হয়, মামলার বাদী ও আসামি পরস্পর ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছিন্ন হলেও বর্তমানে দুজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। তাই জেল হাজতে থেকেই তাদের কাবিননামা সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং কারা কর্তৃপক্ষকে উভয়ের সম্মতি সাপেক্ষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আদালতকে অবহিত করার নির্দেশ দেন। নতুন সেনোরা গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। এই মামলার সূত্রপাত হয় গত 19 মে গভীর রাতে, যখন ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, তিনি এক শিক্ষার্থীকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেছেন। পরদিন 20 মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়, যেখানে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। নোবেলের আইনজীবী জামিন আবেদন করলেও ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ তা নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকেই তিনি কারাগারে রয়েছেন। বর্তমানে যেহেতু মামলার বাদী ও আসামি দুজনেই পারস্পরিকভাবে বৈবাহিক সম্পর্কে যেতে আগ্রহী, তাই আদালতের মাধ্যমে জেল থেকে বিয়ের অনুমোদন পেলেন নোবেল। এই ঘটনা অনেকটা সিনেমার গল্পের মতো হলেও বাস্তবেই ঘটেছে, যেখানে এক সময়কার প্রেম, অভিযোগ, গ্রেফতার আর শেষমেশ বিয়েতে গড়িয়েছে পুরো অধ্যায়। দেখার বিষয়, এই বিয়ের পর মামলা ও তদন্তের গতিপথ কোন দিকে মোড় নেই। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ।